আমরা ছোটবেলা পড়েছি, হুজুররা আমাদেরকে পড়িয়েছে কলিমায়ে তৈয়বের অর্থ। কলিমায়ে তৈয়বের অর্থ এই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরণ রাসূল ও পাঠানো রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। আর এখন এই বাংলাদেশে শতকরা 90% মসজিদে মৌলভীরা, ওদেরকে মৌলভী বলতে আমার ঘৃণা হয়। এই গদ্দবের বাচ্চাদেরকে মেয়েদেরকে বলে দেন এই গদ্দবের বাচ্চাদেরকে চাটা পিটা করার জন্য। ওরা বলে কিনা নবীজি আল্লাহর বান্দা ও রাসূল, নবীজি আল্লাহর বান্দা রাসূল। নবীজি হলো আল্লাহর দুষ্ট এবং আল্লাহর প্রেরিত রাসূল। নবীজিকে আল্লাহ নিজে দুষ্ট বলে ডেকেছেন, বুঝছেন? আর কখনো যে শুনি নাই আপনারা মসজিদে বলবেন নবীজি কলিমায়ে তৈয়বের অর্থ নবীজি আল্লাহর বান্দা ও রাসূল। এই কথা শুনলে আপনাদেরকে বিচার করা হবে, কঠোর বিচার করা হবে। আপনাদেরকে মেয়েদেরকে নিয়ে আপনাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হবে। আর কোনো দিন যে শুনি না নবীজি আল্লাহর বান্দা ও রাসূল। নবীজি হলো নবীজি আল্লাহর নূরে নূরালিত, আল্লাহর নূর দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়েছে। নবীজি আমাদের নূর নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতিনে নবী। নবীজির সাথে কারো তুলনা করা যাবে না, কারো তুলনা করা যাবে না। একদম সাবধান, একদম সাবধান। আপনাদের ভিজ দাঁত ভেঙ্গে দেওয়া হবে। নবীজিকে আল্লাহর বান্দা ও রাসূল বললে নবীজিকে বলবেন নূর নবীজি, নূর নবীজি, কামলিওয়ালা নবীজি। নবীজির সাথে কারো তুলনা দেওয়া যাবে না। সাবধান, সাবধান।